নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা মির্জা পার্ট 1 জোকার অঙ্কুশ হাজরার নতুন সিনেমা, এই সিনেমাটার কিন্তু রিভিউ করবো। আমি একটা কুইক রিভিউ করেছি, যারা এখনো দেখেননি চ্যানেলে রয়েছে, আপনারা কিন্তু গিয়ে চেক করতে পারেন। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন। আমি কুইক রিভিউতে বলেছি আমার সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমার এক্সপেকটেশন খুব কম ছিল, আমার কিন্তু ট্রেলারটা ভালো লাগেনি। এছাড়া যে গানগুলো রিলিজ করা হয়েছিল কোনো গানই কিন্তু আমার মধ্যে কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারেনি। তো সেই অনুযায়ী সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট, অঙ্কুশ নিজের প্রোডাকশন হাউস খোলার পরে সেখানে কিন্তু টাকা খরচ করার ক্ষেত্রে কোথাও কোনো কৃপণতা দেখাননি। আপনি অ্যাকশনের কথা বলুন, আপনি এখানে গল্পের ক্ষেত্রে বলুন, যেভাবে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে একটা ভালো পরিমাণ অর্থ কিন্তু ব্যয় করা হয়েছে। এবং তিনি যেভাবে প্রচার করেছেন আর কি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তিনি নিজের 100% দেওয়ার চেষ্টা করেছেন। এবং গোটা সিনেমাটা দেখার সময় 2 ঘন্টার উপরে, মেবি 2 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি ডিউরেশন। গোটা সিনেমা দেখার ক্ষেত্রে সেটা কিন্তু স্পষ্ট। এই সিনেমাটা সুমিত সাহেল ডিরেক্ট করেছেন। এই সিনেমার যে মেন গল্পটা, আমাদের চেনা গল্প হওয়া সত্ত্বেও এখানে কিন্তু একের পর এক মুভমেন্ট রয়েছে, যে মুভমেন্টগুলো কিন্তু আপনাদেরকে কোথাও না কোথাও হক চকিয়ে দেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কুশ হাজরার ক্যারেক্টারটা খুব মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার, পুরোপুরি রহস্যে মোড়া একটা ক্যারেক্টার। ইন্টারভেলের আগে অবধি তার চরিত্র সম্পর্কে কিন্তু কোনো রকম কিছু আমরা আভাস পাই না। ইন্টারভেলের পরে একের পর এক রহস্যের জট কিন্তু খুলতে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলি সুলতান, সে এবং তার ছেলে কিন্তু গোটা কলকাতা ড্রাগ সাপ্লাই করে কলকাতাকে শেষ করতে চাইছে। এবং সেখানে মির্জার ক্যারেক্টার মানে অঙ্কুশ হাজরার ক্যারেক্টারটা এন্ট্রি হয় এবং গোটা বিষয়টা কিন্তু কলকাতা পুলিশের নজরে আসে। এবং তারা কিভাবে এই ড্রাগ সাপ্লাই যে গোটা চক্রটা রয়েছে তাদেরকে ধরবে, এবং অঙ্কুশ হাজরার ক্যারেক্টারটা কিভাবে এই ড্রাগ সাপ্লাইয়ের যে গ্যাং তার সাথে জড়িয়ে পড়ে, এবং শেষ অবধি তার চরিত্রটা কি ভূমিকা রয়েছে সিনেমার ক্ষেত্রে, ঐন্দ্রিলার ক্যারেক্টারটা কিভাবে গোটা ড্রাগ সাপ্লাইয়ের র্যাকেটের মধ্যে জড়িয়ে পড়ে, সেটা জানার জন্য আপনাদের কিন্তু সিনেমা হলে গিয়ে মির্জা সিনেমাটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু রিভিল করার দরকার নেই। আপনি হলে যান, হলে যাওয়ার পরে একের পর এক কিন্তু চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। এই সিনেমার ক্ষেত্রে প্রথম পজিটিভ পয়েন্ট, আমি প্রথম পজিটিভ পয়েন্ট বলতে চাই কৌশিক গাঙ্গুলির অভিনয় জাস্ট দেখার মতো। তিনি একজন কিন্তু ভার্সেটাইল অভিনেতা, এবং আপনি তাকে যেরকম ধরনের অফবিট কাজে দেখেছেন, অবভিয়াসলি সে ড্রামা ফিল্মে কাজ করেছে, ফ্যামিলি ড্রামা ফিল্মে তাকে দেখতে পেয়েছি। নাটকে মোড়া প্রচুর সিনেমা আর কি, মেলোড্রামাটিক যে ফিল্ম বলি আমরা, সেই সিনেমাতে তাকে আমরা বহুবার দেখেছি। এবং এরকম ধরনের একটা নেগেটিভ ক্যারেক্টার সে যেভাবে ফুটিয়ে তুলেছে জাস্ট দেখার মতো। আচ্ছা, এই সিনেমার ক্ষেত্রে কিন্তু স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে বেশ কয়েকটা ক্যারেক্টার, আমি সেটা বলছি না। ক্যামিও নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমি প্রথমেই বলেছিলাম ক্যামিও নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নেই। এর যে সেকেন্ড পার্ট আসবে আর কি, পার্ট 2 টাইগার, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড পার্টটার ক্ষেত্রে ক্যামিওটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। প্রথম পার্টের কোনো ভূমিকা নেই, ক্যামিও নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, গোটা সিনেমাটা আপনারা এনজয় করুন। এই সিনেমার ক্ষেত্রে পরবর্তী পজিটিভ পয়েন্ট, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা। দেখুন, অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা দুজনে না মারাত্মক অভিনয় করেছে। অঙ্কুশ অনেক পরিণত, তার আগের ছবিগুলো থেকে কিন্তু অনেক ভালো অভিনয় করেছে। ঐন্দ্রিলার ক্যারেক্টারটা খুব সুন্দর, যদিও তাকে আরো ভালো করে লেখা হতো। আমি এগুলো নেগেটিভ পয়েন্ট অবভিয়াসলি বলবো। এই সিনেমার ক্ষেত্রে পরবর্তী পজিটিভ পয়েন্ট ক্যামেরার কাজ, অ্যাকশন ক্যামেরা শুট করা হয়েছে, মাস মুভমেন্ট ক্রিয়েট করেছে। মাস মুভমেন্ট কিন্তু দর্শকদের গিয়ে কোথাও না কোথাও গিয়ে সেই ফিলটা কিন্তু দেওয়া আছে। বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু বহুদিন পরে এরকম ধরনের অ্যাকশন দেখতে পেলাম আমরা, এবং সেই অ্যাকশনটা কিন্তু ওয়ার্ক করছে। দর্শক কিন্তু সিটি মারছে, হুইসেল দিচ্ছে, লাফিয়ে উঠছে সিট ছেড়ে, এটা কিন্তু একটা দারুণ বিষয়। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট, যেভাবে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করা হয়েছে, একের পর এক ঘটনা যেভাবে এক্সিকিউশন করা হয়েছে, কোথাও গিয়ে প্রথম যে 1-1.5 ঘন্টা আর কি, কোথাও গিয়ে আপনার মনে হবে যে ফ্ল্যাট চলছে গল্পটা, কিন্তু গোটা বিষয়টা কিন্তু সেকেন্ড পার্টে গিয়ে মানে ইন্টারভেলের পরে কিন্তু কানেক্ট রয়েছে। তো সেক্ষেত্রে গোটা বিষয়টা কিন্তু এক্সিকিউশন খুব সুন্দর করে করা হয়েছে। আমাদের মনে হতে পারে তো দরকার নেই এই পার্টটার, কিন্তু যখন গোটা সিনেমাটা শেষ হবে আপনার মনে হবে না এই সিনটা কিন্তু দরকার ছিল সিনেমার ক্ষেত্রে, যেটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এই সিনেমার শেষ পজিটিভ পয়েন্ট, এখানে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমার দুর্দান্ত লেগেছে। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা টিজার থেকে আমরা শুনছি, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে এবং মাস মুভমেন্টের সাথে কিন্তু দারুণভাবে যাচ্ছে। এই সিনেমার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টের কথা বলি, দেখুন প্রথম নেগেটিভ পয়েন্ট, অঙ্কুশ এবং ঐন্দ্রিলার চরিত্রটা তো ভালো, অবভিয়াসলি চরিত্রটা ভালো, কিন্তু তাদের দুজনের মধ্যে রিলেশনশিপ সেটা কিন্তু তৈরি হয়নি, একদমই তৈরি হয়নি। বাস্তবিক অর্থে তারা কাপল,
কিন্তু সিনেমার হলে মনে হচ্ছে তারা অবভিয়াসলি ফেসবুকে কোনো পোস্ট দিচ্ছে। এরকম ধরনের কমেডি কিন্তু এরকম ধরনের কমেডি কোথাও গিয়ে আমাদের মনে হয় যে ক্লিশে ব্যাপারটা কিন্তু চলে আসে, কোনোভাবে কিন্তু ওয়ার্ক করে না আমাদের, তাদের রিলেশনশিপটা কিন্তু ওয়ার্ক করছে না, তাদের ক্যারেক্টার দুটো ভালো কিন্তু এখানে কিন্তু স্টাবলিশড করা হয়নি, আরো ভালো করে কিন্তু তাদেরকে দেখানো যেতে পারতো। কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা অবভিয়াসলি নেগেটিভ ক্যারেক্টারে দুর্দান্ত, তার ছেলের যে ক্যারেক্টারটা প্লে করেছেন আর কি শোয়েব কবিরের যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটার অবভিয়াসলি টুইস্ট রয়েছে, আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন। কোথাও না কোথাও ইমোশনাল যে জায়গাটা আর কি, সেখানে কিন্তু আমরা দর্শক হিসেবে কানেক্ট করতে পারি তার সাথে। এই সিনেমার পরবর্তী নেগেটিভ পয়েন্ট, সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট ভাই গান। গান আমার মোটেই ভালো লাগেনি, আমি আগেও বলেছিলাম, রিভিউ করেছিলাম, গান কোনোভাবেই আমার কাছে ওয়ার্ক করেনি। সিনেমার ক্ষেত্রেও গানগুলো, টাইটেল ট্র্যাক বলুন, যে রোম্যান্টিক ট্র্যাকটা ছিল, কোনোভাবেই কিন্তু আমার কাছে গানগুলো কিন্তু ওয়ার্ক করেনি। ডায়লগের ক্ষেত্রে ডায়লগ কিছু কিছু জায়গায় অবভিয়াসলি ভালো, দর্শক কিন্তু হুইসেল দিচ্ছেন, উঠে দাঁড়িয়ে লাফাচ্ছেন, কিন্তু কিছু জায়গায় কোনোভাবেই কিন্তু ডায়লগ আমাদের কাছে ওয়ার্ক করছে না, সিনেমার সাথে কিন্তু ডায়লগ যাচ্ছে না। যাই হোক না কেন, কিন্তু এইসব কিছু বাদও দিই, আমার কিন্তু মির্জা বেশ ভালো লেগেছে। আপনাদের বলছি, আপনারা যারা বাংলা সিনেমার পাশে দাঁড়াবেন বলছেন, যারা সিনেমাটা হল পাচ্ছে না বলে চাচ্ছিলেন, তাদেরকে বলছি তারা সিনেমাটা দেখতে যান, হলে গিয়ে সিনেমাটা দেখুন, তারপর কিন্তু বিচার করবেন আপনাদের সিনেমাটা কেমন লাগলো। আর যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, জয়।